এটাই বাইরে থেকে এটাই বাপ রে ছোট্টা সাহার ছেড়ে রেখেছে এই বাড়ি বাড়ি রানীমা বাইরে কে ডাকাডাকি করছে দেখো সে কি রয়েছে। ঠিক আছে রানীমা কোথায় সিপাই তোর হাতের শাখা ভাঙিব মা প্রণাম আশীর্বাদ করি। বলতো তুই কোথায় গেছিলি সকাল থেকে? আগে কি আগে রাজবাড়ির দাসীগুলাকে বলি তোদের কি চামড়ার বাড়ি আছে? কেউ যাবেন না। হ্যাঁ তোদের বাড়ির চামড়া দিলে কুত্তা দিলে ভেঙে যাবে। হ্যাঁ যাবি তো জুতা খুলে রেখে যা, সকাল আমি দিয়ে আসবো। হ্যাঁ এরপরে 3 কন্যা দর্শন বিয়ে লাগানো হবে আমাদের আগামীকাল। আপনারা শুনে রাখুন, যে যে বাড়ি চলে যাচ্ছেন কোনো আপত্তি নেই, কাউকে ধরে রাখার গতি আমাদের নেই, কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আগামীকালকে এই জায়গায় বিবাহ হবে। লক্ষিন্দর বেহুলার শুভ পরিণয় হবে, সবাইকে আমন্ত্রণ দেওয়া থাকলো। আপনারা বড় বড় দান, হ্যাঁ বড় বড় এরপরে 3 কন্যা হবে। হাস্য কৌতুকে যাবে এখন, হাসির হাসির বসো গো। এরপরে 3 কন্যা হবে। আর কালকে বিয়ে আমাদের, আগামীকাল বিয়ে লক্ষিন্দর বেহুলার। খুব আনন্দ হবে এই জায়গায়। আপনারা সকলে দান টান নিয়ে আসবেন, ভাঙা কলস ভাঙা গাড়ি যে যা পারবেন, হ্যাঁ টাকা পয়সা, হ্যাঁ যে যা পারবেন, জমির দলিল। দাসী সিপাই দেখো কেউ আছে কিনা। সকাল থেকে তুই কোথায় গেছিলি? আমি সকাল থেকে আমি ঘরে ছিলাম। আমার লখায় কোথায়? লখায় ঘুমিয়ে আছে। আমি তো সকাল থেকে তাকে দেখতে পাইনি। ও খুবই ঘুমিয়েছিল মা, আপনি যখন খুঁজতে গেলেন তখন বাথরুম গেলে আবার ঘুমিয়ে গেছে। তাই বুঝতে শোন, পারবি। বাইরে কেউ যদি ডাকে তো আমায় ডাক দিবি। ঠিক আছে ঠিক আছে, গেটে থাক। এই বাড়ি হ্যাঁ চলে এসে বাড়ি বাড়ি চলে এসে আমি যদি এরকম করে যাই, ভাই রে যেমনি আদা কুচা দেখেছিস তোর বউগুলো আদা দিয়ে চা খেতে দেয় না কুচিয়ে কুচিয়ে, কে ওইরকম আছিস আমাকে রে? থামো থামো যাচ্ছি। এ হারাস রানীমা দাসী এই ছিল না? দেখে তো মনে হয় এই ছেলেটিই ছিল। কিন্তু এই ছিল, এর মুখটা যেন কে ব্যাকআপ। এই শুনো, তুমি কে? আমি হ্যাঁ আমি এবাড়ির আমি নকরি। নকরি? নকরি? আচ্ছা তোমার মতো এই বাড়িতে কেউ দেখতে আছে? আগে কে আছে? আমরা জেরুয়া ভাই। হাট! ছি, 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 ছি। এই, আরে জারুয়া ভাই নয়, যমজ ভাই বলো। হ্যাঁ হ্যাঁ এই শুনো, বাড়িতে রানীমা আছে? রানীমা আছে। রানী হ্যাঁ তোমার রানীমাকে বলো কি বৌমা এসেছে। তোমার নাম কি? তোমার নাম? আমার নাম একলোল। তোমার বাবার নাম? বাবার নাম পাকলোল। আর তোমার মার নাম? মায়ের নাম তিনলোল। মানে সব লোলি আছে। আমরা বগলার বংশ। এই শুনো, হ্যাঁ রানীমাকে গিয়ে বলো হ্যাঁ কি বৌমা এসেছে, বৌমা। ঠিক আছে, আপনি আচ্ছা। বাইরে যান বাইরে যান। বাইরে যাব? হ্যাঁ বলো। কুটুস মায়ের কিরা খেয়ে কছি, যদি এরকম সোজা মনে যেতাম তাহলে যেরকম করে করলাম না সত্যিতে করে দিতে কচুরি। মানে পাইলে আদার মতো খুই না না মা গো মা, কি হয়েছে? রাজবাড়ির বাইরে 2 জন পুয়াতি এসে। কি তুই এখানে কি করছিস? তাকে হাসপাতালে যেতে বলো। না গো পুয়াতি না, অতিথি এসে। ও আমার চুল হয়ে গেছে, ও ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল হয়ে গেছে মা। তাই? হ্যাঁ তুই বাইরে কেন দাঁড় করিয়ে রেখেছু? ডাকবো ঘরে? হ্যাঁ এখন ডাকতে বলছিস? লখাইবে শালা, তুই কুণ্ঠে কি করলি রে ভাই? সারা সব জ্বালা পোহাই পেয়েছে আমাকে। মানে মায়েরই কি বলবো ভাই, আমি হলাম মন্দিরের ঘন্টা, যে আসবে টান করে বাজিয়েছিলাম। এই বাড়ি দাসী রানীমা, এর মুখটা তখন এই দিকে ব্যাকা ছিল, হ্যাঁ। এখন ওই সাইডে কেন? আপনি জানতো না আমার দুদিকে হয়। দুদিকে হয়? আচ্ছা ঠিক আছে, রানীমা কি বললো? আপনার ডাকলে যাও। ডাকলো? চলুন রানীমা, ঘুমটা টেনে ঠিক নিন, আছে ঘুমটা। চলো মা। হ্যাঁ যা।
প্রণাম। প্রণাম হয় শাশুড়ি মা। দাঁড়াও, তুমি মনে হচ্ছে বাড়ি ভুল করে এসেছো। ভুল? আমার তো নতুন বৌমা নেই, আমার তো একই করে 6টি বৌমা রয়েছে, বিধবা, তারা তো ঘরে। তুমি বাহ। মনে হচ্ছে বাড়ি ভুল করেছো। বাপরে, বাড়ি ভুল করেছি। এটাই হচ্ছে আমার শ্বশুর ঠাকুরের বাড়ি। শোনো, এটি নতুন বৌমা তো, বিলম্ব না করে বরণ ডালা নিয়ে এসো আর চুম্বন করে ঘরের ভিতরে নিয়ে চলো। সত্যি আমি হচ্ছি এই রাজ্যের রাজরানী। নতুন বিয়ে হলে আমার আশীর্বাদ নিতে আসে, তাহলে দেখি যখন বিয়ে হয়েছে তোমার মুখখানিটা দেখি। ও মা, বৌদি! চুপ করো ননদি। বৌদি নয়, বৌমা, বৌমা। চুপ করো। বাপরে, চুপ করবো? জন্ম দিয়ে ছোট্ট সাহার ছেড়ে রেখেছে, আর চুপ করবো? সব শেষ করে দিলে আর বলে চুপ থাকবো? কেমন বেটা জন্ম দিয়েছে! দাসী! তোমাদেরকে কিসের জন্য আমি রেখেছি? চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো, যাও। চিবিয়ে। আগে ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব। ছেড়ে দিব, আহ! বাপরে, ছেড়ে দিব, ছেড়ে দিব, ছেড়ে দিব। কাচ্চা চিবিয়ে খাবো, ছেড়ে দিব, আহ! ছেড়ে দিব। ও মা আই গে, আজ সবাই মার খাইলোগে। আই গে, আজ সবাই মার খাইলোগে। ও মাই গে, ঘরে চুল কাটি ঢুকলোগে। ও মাই গে, ঘরে চুল কাটি। তুই আয়। আমার চুল নাই গে, এ গে, ভাগে। কি হয়েছে এটা? আমার চুল, ছুট্টি জায়গার না। আমার চুল নাই। রানীমা, বাপরে। বৌদি! ননদি, তোমার আজ লজ্জা তুমি করা উচিত। আমার প্রাসাদে এসে হ্যাঁ, তোমার সন্তান কোথায় গেছে? কেন আমার দাসী, আমার সন্তান রয়েছে ঘরের মধ্যে ঘুমিয়ে। ছি বৌদি, হে বৌদি! ছি ননদি, লজ্জা করা উচিত। আজ তোমার সন্তান যে মতো আমার সঙ্গে ব্যবহার করেছে, আমি তোমার বাড়িতে এসেছি উচিত বিচার চাইতে। বৌদি, যখন এসেছো আমার ঘরে, তাহলে বাইরে কেন? এসো, ঘরে এসো। আহ! থাক ননদি, আমি তোমার ঘরে বসার জন্য আসিনি, আমি এসেছি এক উচিত বিচার চাইতে। বিচার, বিচার, এমন কিসের বিচার? কিসের বিচার? হ্যাঁ, তোমার সন্তান যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছে, কি বলবো তোমায়, আবার যে বলতে বড় মুখে দ্বিধা হয় বৌদি, আমার সন্তান তোমার সঙ্গে নাই ব্যবহার করেছে, আমার তো কখনো বিশ্বাস হয় না। জানি বিশ্বাস কি করে হবে? সন্তানের মায়ের, ছোটের মায়ের গলা বড়, যার জন্য তোমার বিশ্বাস হয় না। কি করেছে তোমার সন্তান? এমন কি করেছে আমার সন্তান তোমার সঙ্গে? তাহলে শুনবেই। বলো। শোনো ননদি, আজ তোমার সন্তান কি করেছে আমি একে করে সমস্ত কথা তোমায় বলবো। বলো। ওরে শোনো, শোনো ননদি রে, ওহি যেন শোনে বাণী হে। শোনো, শোনো ননদি রে, কহি
গঙ্গা জলের নেই। ননদী হ্যাঁ, আর কি করেছে তোমার সন্তান শুনবে? আর কি করেছে? উড়ে গেলাম সরো পরের কোলে, কলশোভা গেল মরে। গেলাম দিঘি সরোবরে, কলশোভা গেল মরে। আরতি ভবনে কলো হলো কালো নদী। ননদী, গেছিলে তুমি দিঘির সরোবরে স্নান করিতে, হ্যাঁ। আজ কলস ভেঙেছি তাই আমার সন্তানের নামে তুমি অভিযোগ নিয়ে এসেছো। শুধু কলস নয়, তাহলে আজ আমার শারীর অঞ্চলে ছিঁড়েছে, গলার গজগতি ভেঙেছে, হ্যাঁ, দুই গালে কত সুন্দর করে আমায় চুম্বনে দিয়েছে। বৌদি! হ্যাঁ ননদী, হ্যাঁ। স্তব্ধ হও বৌদি, স্তব্ধ হও। আমার সন্তানের নামে তুমি তোমার কলঙ্ক লটাতে তোমার একটুকু বিধা বাঁধলো না। ননদী, আজ আমার সন্তান মানে তোমার সন্তান। আজ দিচ্ছি ননদী, আজ যদি তোমার সন্তান, আজ যদি এই মতো কর্ম করতো আমার সন্তান হয়ে, তাহলে ওই আন্দোলন ঘরে গড়লা টিপে আমি সেই সন্তানকে প্রাণ থেকে আমি শেষ করি। বৌদি, স্তব্ধ হও। জয় শিব ওই জন্য তোমায়- শম্ভু, জয় মা ভবানী। শোনকা শোনকা, তোমার জন্য প্রণাম হই গো। আশীর্বাদ করি শোনকা, কাঁচা চুলে সিঁদুর পরো। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি শোনকা, কি গো? আমার এই রাজপ্রাসাদের মধ্যে এত কোলাহল কিসের? জানো গো, জানো হ্যাঁ। আমাদের ঘরে এসেছে বৌদি। বৌঠান, হ্যাঁ, ও বৌঠান এসেছে শোনকা। হ্যাঁ। এতদিন পর আমার রাজপ্রাসাদে এসেছে আমার বৌঠান, তার সঙ্গে বাইরে দাঁড়িয়ে গল্প করছো। বৌঠান, আমার মহারানী শোনকা ভুল করেছে। এসো বৌঠান, এসো। থাক নন্দু, আমি তোমার ঘরে যাবার জন্য আসিনি, তাহলে আমি যে উচিত বিচার চাইতে এসেছি এই তোমার চম্পকর নগরের রাজপ্রাসাদে। উচিত বিচার চাইতে? হ্যাঁ। এ তুমি কি বলছো বৌঠান? আমার এই চম্পকনগরের রাজপ্রাসাদে তুমি বিচার চাইতে এসেছো? হ্যাঁ। শোনো বৌঠান, তাই যদি হয়, তুমি যখন বিচার চাইতে এসেছো, আমি তোমায় কথা দিচ্ছি বৌঠান, কেউ যদি তোমার উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, আমি বিচারকের আসরে বসে অবশ্যই সুবিচার করব। বলো বৌঠান, কি তোমার অভিযোগ? কি অভিযোগ আমার? আমি যদি বলতে চাই, তোমার এই রাজবাড়ির এক সন্তান আমার সঙ্গে কুব্যবহার করেছে। হ্যাঁ, ও ব্যবহার করেছে, হ্যাঁ। তোমাকে অপমান করেছে, অপমান শুধু নয়, তোমার শাড়ির আঁচল ছিঁড়েছে, শুধু শাড়ির অঞ্চল নয়, তোমার গলার মালা ছিঁড়েছে। হ্যাঁ, হ্যাঁ। আর কি করেছে বৌঠান? আর কি করেছে? হ্যাঁ। আবার পরে ধরে আজ চুম্বন দিয়েছে। বৌঠান, শোনো বৌঠান, এত বড় কুকর্ম যদি আমার এই রাজপ্রাসাদের কেউ করে থাকে, তাহলে অন্য কেউ ক্ষমা করলেও চাঁদ সোনাগর তাকে ক্ষমা করবে না। বলো বৌঠান, বলো, কে সেই কুলাঙ্গার যে তোমাকে অপমান করেছে, তোমার অঙ্গে কলঙ্কের কালি ছিটিয়েছে? বলো বৌঠান, তার নাম শোনাও, আমার জানার বড় ইচ্ছে হয়। আমি যদি বলি তোমার এই রাজবাড়ির এক সন্তান এই হলো কর্ম করেছে, কি তার নাম, কি তার পরিচয়? সে অন্য কেউ নয়, একমাত্র তোমার সন্তান, আমার সন্তান। আমার সন্তান লক্ষ্মীধর। এই কথা বলতে তোমার জীবটা আড়ষ্ট হয়ে গেল না? তোমার কণ্ঠ নালী শুকিয়ে গেল না বৌঠান? আমার লখাইকে সেই শিক্ষা দিনি, যার ফলে তোমার মতো মামি মাকে, মায়ের মতো মামি মাকে অন্যায় কথা বলবে। শোনো বৌঠান, এতক্ষণ আমি বুঝতে পেরেছি তোমার কোনো সন্তান নেই বলে
আমার লখাইকে তোমার ঈর্ষে হয় বৌঠান। না নন্দু না, তুমি যখন অভিযোগ করেছো তার প্রমাণ তোমাকে দিতে হবে বৌঠান। নিশ্চয়ই আমি দেবো, পারবে তো প্রমাণ দিতে? নিশ্চয়ই আমি দিতে পারবো। আর যদি প্রমাণ দিতে না পারো বৌঠান, তাহলেই তুমি স্মরণ রাখবে আমার বৌঠান বলেই আমি তোমাকে ক্ষমা করব না, তোমারও সুবিচার আমি অবশ্যই করবো। আমি নিশ্চয়ই তোমার আমি প্রমাণ দিতে পারবো। কোথায় কে আছিস? লখাইকে পাঠিয়ে দে। प्रणाम पिता। माँ प्रणाम सब चरण सखी पिता आज তোমরা আমায় আশীর্বাদ না প্রদান করে অমন করে বৈমুখ হয়ে গেলে কেন গো? অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবো লখাই, হ্যাঁ। কিন্তু তার পূর্বে তোর সঙ্গে আমার কয়েকটি কথা রয়েছে। বলো পিতা, এমন কি কথা রয়েছে তোমার? শোন লখাই, মরণশীল সংসার, জন্ম নিলেই তাকে একদিন না একদিন মরতে হবে, হ্যাঁ পিতা। চলে যেতে হবে সেই স্বর্গধামে। আজ যা আছে আগামীকাল তা থাকবে না। হ্যাঁ। যার সৃষ্টি হয়েছে ধ্বংস তার অনিবার্য, অতীতের নিয়মে প্রকৃতির নিয়মে। আজ যদি আমার মৃত্যু হয় আমার শূন্য সিংহাসনে কে বসবে তুই বলতে পারিস? পিতা, পিতার উত্তর দায়িত্ব সূত্রে তোমার অবর্তমানে এই রাজপ্রাসাদে আমি বিরাজমান হব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস লখাই। উত্তরাধিকার সূত্রে আমার অবর্তমানে আমার সিংহাসনে বসবি একমাত্র তুই। হ্যাঁ পিতা। তবে শোন লখাই, বলো। শুধু সিংহাসনে বসলেই হয় না, তবে? সিংহাসনে বসতে গেলেই কোনো অভিযোগ নিয়ে যদি কেউ আসে তাহলে তার সুবিচার করতে হয়। পারবি তো সুবিচার করতে? কথা দিচ্ছি পিতা, রাজ সিংহাসনে বসে যা যা ন্যায্য বিচার করা উচিত, সুবিচার যেইভাবে করতে হয়, আমি সেই সিংহাসনে যখন বিরাজমান হব আমি সুবিচার করব পিতা। তোর রাজত্বে কোনো কুলাঙ্গার, কোনো দুষ্কৃতকারী যদি নারীর সম্ভ্রম লুণ্ঠন করে, নারীর অঙ্গে কলঙ্কের কালি ছিটিয়ে দেয়, বলতে পারিস লখাই তোর কাছে যদি সুবিচার চাই তাহলে তার বিচারে কি শাস্তি তার হবে? দেখো, নারী হরণ করো যে মহাপাপ, তাই নারীর গায়ে যদি কোনো কুলাঙ্গার আমার রাজত্বকালে কোনো নারীর গায়ে হাত বাড়ায় তাহলে আমি তার নিজ হস্তে সুবিচার করব। তার সুবিচার হবে সেই শুধুমাত্র শিরোচ্ছেদ। হ্যাঁ পিতা। শিরোচ্ছেদ, ঠিক বলেছিস। হ্যাঁ। নারীর সম্ভ্রম লুণ্ঠনকারীর শাস্তি হবে একমাত্র শিরোচ্ছেদ। হ্যাঁ পিতা। তবে লখাই, আমি যে বারবার নারী লুণ্ঠনকারী বলে যাচ্ছি, তোর কি একবার মনে প্রশ্ন জাগে না কি? কে সেই নারী লুণ্ঠনকারী? আমার যে জানতে ইচ্ছে করে পিতা, যদি সত্যই কেউ নারীকে নির্যাতন করে থাকে আমায় তুমি বলো পিতা, আমি টানতে টানতে নিয়ে আসবো আমাদের রাজপ্রাসাদে। তাহলে শোন লখাই, কে সে নারী লুণ্ঠনকারী? কে পিতা, কে? নারীর সম্ভ্রম লুণ্ঠনকারী হ্যাঁ পিতা। অন্য কেউ নয়, অন্য কেউ নয়। এই চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। এই যে মিথ্যে কথা পিতা, আমার নামে কেউ মিথ্যে অভিযোগ করেছে। আমি তো তোমার সন্তান, আমি কোনোদিন কারোর সঙ্গে অন্যায় করতে পারি না পিতা। আমিও জানি লখাই, কুকর্ম তুই কোনোদিন করতে পারিস না, না। পিতা। আমিও কোনোদিন বিশ্বাস করতে পারি না হ্যাঁ। তুই কোনো নারীর উপর কলঙ্কের কালি ছিটিয়ে দিতে হবে। কিন্তু অভিযোগ যখন করেছে তা, উপযুক্ত প্রমাণ তোকে দিতে হবে লখাই। কিন্তু কি করে পিতা? পারবি তো সেই প্রমাণ দিতে? আমি কি করে প্রমাণে দিব বলো না পিতা। তাহলে চেয়ে দেখ লখাই, চেয়ে দেখ। তোর সম্মুখে দণ্ডায়মান জননী জন্মভূমিষ্ঠ সরকারবি গরিয়সী, যে মা তোকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, পারবি লখাই তার মস্তক স্পর্শ করে একবার বলতে, না মা না, না পিতা না, আমি কোনো নারীর সম্ভ্রম লুণ্ঠন করিনি, কোনো নারীর উপর কলঙ্কের কালি ছিটিয়ে দিইনি। পারবি লখাই? তাই যদি হয় পিতা, আমি অবশ্যই অবশ্যই এই হানো প্রমাণে দেব পিতা। তাহলে আর বিলম্ব নয় পুত্র, তুই প্রমাণ করে দে তুই চাঁদের পুত্র হয়ে কোনোদিন কুকর্ম করতে পারিস না। তাই হবে পিতা। যা, ছুটে যাও মায়ের নিকটে।
খোকারে মা দেখো না মিতা কি সবে বলছে, আমি সত্যি বলছি গো, তুমি বুঝিয়ে বলো না একবার। আমিও যে তোকে ছোট থেকে লালন পালন করে বড় করেছি রে, আমারও যে বিশ্বাস হয় না। হ্যাঁ তুমি বলে দাও মিতা। লখাই, মা আমি সত্যি যদি তোকে এক এক করে 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে যদি থাকি, মা ছোট থেকে লালন পালন করে তোকে আমি বড় করেছি, যা বলবি তুই সত্য কথা বলবি, তাহলে আমার মস্তকে হাত দিয়ে বল তোর মামি মা যা বলছে সেই কথা মিথ্যে না সত্যি। করে দাও মিতা, আমি যে ভুল করেছি মিতা। দূর হয়ে যা, দূর হয়ে যা কুলাঙ্গার, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। আমি জীবনেও কোনোদিন ভাবতে পারি না এই চাঁদের পুত্র হয়ে তুই এত বড় কুকর্ম করবি। একবার আমার কথা শোনো মিতা, আমি যে অজান্তে করেছি, বিশ্বাস করে আমায় তুমি ক্ষমা করে দাও মিতা। শোনকা, মন থেকে মুছে ফেলো, মন থেকে মুছে ফেলো দয়া মায়া মমতা। তৈরি থেকো, তৈরি থাকো শোনকা, সন্তান হারাবার জন্য। আগামীকাল প্রত্যুষে আমি বদ্ধভূমিতে নিয়ে গিয়ে ওই কুলাঙ্গারে নিজের হাতে খড়গ ধারণ করে তার আমি শিরচ্ছেদ করব। এই শাস্তি দিও না মিতা, আমি যে তোমার পুত্র, আমি যে ভুল করেছি মিতা, একবার তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা, ক্ষমা, তুই আমার কাছে ক্ষমা চাইছিস? আমার ইচ্ছে থাকলেও আমি যে তোকে ক্ষমা করতে পারবো না লখাই। ক্ষমা করতে পারে একজনই, সে হচ্ছে তোর মাতৃসমা মামিমা। তার পায়ে হাত ধরে কাকুতি বিনতি করব, সেই যদি ক্ষমা করে দেয় তাহলেই তোর ক্ষমা হবে, নইলে আগামীকাল প্রভাতে নিজের হাতে খড়গ ধারণ করে আমি তোর শিরচ্ছেদ করব। আমি যে মরতে চাই না গো পিতা, দেখো না সত্যি সত্যি বলছে নাকি আমায় মৃত্যুদণ্ড দেবে। আমি যে মরতে চাই না। লখাই, তোর স্থানে চলনে নই রে খোকা, তবে তোর স্থান যে হচ্ছে আমার বক্ষ বাঁচবে। তবে তুমি কি আমায় ক্ষমা করলে বলো না গো। আমি তোমায় ক্ষমা করলাম খোকা। মামিমা, হ্যাঁ খোকা, বেশ তাই হবে। পিতা, মামি বাবাই ক্ষমা করে দিয়েছে পিতা। ক্ষমা করেছে? শোনকা, যাও মহারানী যাও, ওই কুলাঙ্গারকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও। তার ওই ঘৃণ্য মুখ, ওই কালো মুখ আমি দর্শন করতে চাই না। নন্দু! আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বৌঠান, আমার লখাই তোমার সঙ্গে কুব্যবহার করেছে, তোমার অঙ্গে কলঙ্কের কালি ছিটিয়ে দিয়েছে, তবুও এত মহান তোমার চরিত্র, আমার ওই কুলাঙ্গার পুত্রকে তুমি ক্ষমা করতে পারলে বৌঠান? না নন্দু না, আমি লখাইকে ক্ষমা করেছি, শুধু আমি যে দেখতে পারবো না তার, আর যদি সে আমার সামনে যদি নয় জল বর্ষণ করে তার পাপের ভাগি যে আমায় হতে হবে। বৌঠান, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে যে বললে আমার লখাইকে তুমি ক্ষমা করেছো, কিন্তু না নন্দু, হ্যাঁ? এই বিচারে যে আমি সন্তুষ্ট নই। এ বিচারে সন্তুষ্ট নয়? না নন্দু না, তাহলে শোনো বৌঠান, আমার বিচারে যদি তুমি সন্তুষ্ট নও তাহলে তুমি তার বিচার নির্ধারণ করো, তুমি তার শাস্তি নির্ধারণ করো। যে শাস্তি আমার লখাইকে দেবে আমি তা মাথা পেতে গ্রহণ করবো। তাই হবে নন্দু, তাই হবে। আজ নিজ হবে তোমার রাজপ্রাসাদে বসে, ওই তোমার সিংহাসনে বসে হ্যাঁ? আমি লখাইয়ের উচিত বিচার করবো নন্দু, বিচার করবো। বলো বৌঠান, কি বিচার করবে, তার কি শাস্তি দেবে তার? বেশ, তবে শোনো নন্দু, বলো বৌঠান। লখাইয়ের অন্য কোনো বিচার নয়। আর যদি তোমার লখাইয়ের ভালো চাও, হ্যাঁ?
সপ্ত দিনের মধ্যে, সপ্ত দিবসের মধ্যে সপ্ত দিবসের মধ্যে লখায়ের দিতে হবে বিবাহ। বিবাহ 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 আমি তো ভেবেছিলাম আমার লখাইকে আমি চিরকুমার করে রাখবো, কারণ আমার লখাইকে যে আমি হারাতে চাই না। আর যদি বিবাহ দিই, বিবাহ বাসর করে আমার লখাইকে আমি হারিয়ে ফেলবো। কিন্তু বৌঠানকে যে কথা দিয়েছি, না, আমি আমার অঙ্গীকার ভঙ্গ করবো না। শোনো বৌঠান, নন্দু, তুমি যখন বিবাহের কথা বলছো, এই পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি বৌঠান, আগামী সপ্ত দিবসের মধ্যে আমি আমার লখাইয়ের বিবাহ দেব। আমি আমার লখাইয়ের বিবাহ দেব। চলে যাই নন্দু, কথাটা যেন মনে থেকে। বিবাহ বিবাহ দেব, হ্যাঁ আমি বিবাহ দেব আমার লখাইয়ের বিবাহের কথা শুনে আমার সেই ধাত্রীমার কথা মনে পড়ে। মৃত্যুর পূর্বে ধাত্রীমা বলে গেছে, লখাইয়ের বিবাহ যদি দিই, বিয়ের বাসর ঘরে সর্প দংশনে আমার লখাই প্রাণ হারাবে। অসম্ভব! আমার লখাইকে আমি হারিয়ে যেতে দেব না। আমার লখাইয়ের বিবাহ দেব নিশ্চিন্ত বাসর ঘরে। তাদের মধুজামিনী ফুলসজ্জার রাত্রি তারা কাটাবে। আমি দেখব কিভাবে ওই ত্যাগমণি আমার বুক থেকে আমার লখাইকে কেড়ে নেয়। আর ওই বিধির লেখন আমি যদি মিথ্যে প্রমাণিত করতে না পেরেছি, বৃথায় আমি অতীশ্বর পুত্র চাঁদ সদাগর না, আর বিলম্ব করব না। এই মুহূর্তে ঘটক মশাইকে দেখে আমি পাত্রী অন্বেষণে রওনা হব। ধাত্রীমা বলে দিয়েছে, যদি সতী পাত্রীর সঙ্গে আমার লখাইয়ের বিবাহ দিই, সেই পারবে আমার লখাইয়ের জীবন রক্ষা করতে। কোথায় কোথায় ঘটক মশাই? ওই আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি, ছুড়া থেকে বুড়ার বিহা লাগাইতে পারি। আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি, ছুড়া থেকে বুড়ার বিহা লাগাইতে পারি। কি করলেন ঘটক মশাই? একটি শুভ কাজের জন্য আপনাকে আমি স্মরণ করেছি, আর এই মুহূর্তে আপনি হাঁচি দিয়ে ফেললেন। এটা তো অমঙ্গল। না না না, এটা অমঙ্গল না। কদিন ওই খাবার দাবার মানে জল খাবারটা মানে হচ্ছে তো, ঠান্ডা গরম লেগে সর্দি লেগে গেছে। তাই হবে ঘটক মশাই। শুনুন, হ্যাঁ। যে কারণে আপনাকে আমি স্মরণ করেছি, বলুন। এর পূর্বে এক এক করে 6 পুত্রে বিবাহ দিয়েছি। হ্যাঁ। কন্যার সন্ধান দিয়েছিলেন আপনি। আমি দিয়েছিলাম। আমার অদৃষ্ট মন্দ, এক এক করে 6 পুত্র আমি হারিয়ে ফেলেছি। হ্যাঁ। কিন্তু বৌমাগুলো আমাকে পিতার মতো শ্রদ্ধা করে সত্যি সত্যি 6টি সতী লক্ষ্মী বৌমা আমার ঘরেই আপনি এনে দিয়েছেন। এবার আমার লখাইয়ের পালা, আমার লখাইয়ের বিবাহ দেব বলে এই মুহূর্তে আমি পাত্রী অন্বেষণে রওনা হব। আপনার পুঁথি খুলে দেখুন কোথায় কোন পাত্রী রয়েছে। দাঁড়ান, আমি এই মুহূর্তে পাত্রীর সন্ধান আমি আপনাকে দিই। যাক সালা, অনেকদিন পর কাজে লটারি লেগেছিল ভাই। আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে গেল, তার ফাঁকে একটা কন্যা ভালো দেখা দিল। ও হ্যাঁ, একটি কন্যার সন্ধান আপনি পেয়েছেন? আর দরকার নেই, চলেন। আচ্ছা বলুন, কোন দিকে গেলে সেই পাত্রীকে দেখতে পাবো, আর পাত্রীটির নাম কি সেটিও যে জানার ইচ্ছে করছে। ও নাম জানবেন? বাপরে, অপরূপ নাম, যে নাম শুনলে আপনার চরণ তলে হইতে মাটি সরে যাবে। হ্যাঁ বলুন না, নামখানা তার বলুন। নাম হচ্ছে মা। মা?
মা হ্যাঁ বলুন না। মা মা বুঝলাম, মা মা। কি মা কি নামটা বলবেন তো? তার নাম হচ্ছে মা মনসা। আপনি যদি ঘটক মশাই না হয়ে অন্য কেউ হতেন, তাহলে এই মুহূর্তে আমি নিজের হাতে আপনার শিরচ্ছেদ করিলাম। না, এই পাত্রী হবে না। ওই কানির নামে বৌমা আমার এই ঘরে আমি আনতে পারবো না। বলুন অন্য কন্যার সন্ধান দিন। মাগে মাগে তুই লাগে খারজিতিয়া করেছিস মা। মা তুই খারজিতিয়া না করা। আমার ধুতির কাঁচে খুলে গেছে, ভয়ে কি খুলবে মাগে। আমার ভিতরে শুকাইছে, তুই দেশ স্বাধীন করতে এসছিস? হ্যাঁ, IPL খেলা চলছে রে। দিন দিন সন্ধান দিন কন্যার। পেয়েছি। হ্যাঁ বলুন। একদম সুপাত্রী। আর নাম শুনবো না। হ্যাঁ, চলুন। কোন পথে যাব, কোন দিকে যাব? আপনি আজকে পশ্চিম দিকে চলেন। পশ্চিম দিকে? তাই হবে। চলুন। এই শুভ মুহূর্তে আমার পার্শ্বে আসুন। শিবশম্ভুর জয়ধ্বনি দিয়ে পাত্রী অন্বেষণে রওনা হয়ে যাব। জয় শিব শম্ভু, জয় মা ভবানী, জয়